نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে যে বিষয়টি আজকে উপস্থাপন করব সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো এমন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন, কাফির এবং মুশরিকদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করলেন, তখন তাদের কাছে যে বিষয়টি সবচেয়ে আশ্চর্যজনক লাগলো যে তাদের কাছে একজন সতর্ককারী আসবে, সেটা তাদের মধ্য থেকেই, কিন্তু তাদের নেতৃস্থানীয় লোকদের মধ্য থেকে আসবে না। এটা তাদের কাছে খুব অকল্পনীয়, অসত্য, অযৌক্তিক মনে হলো। আর একটা বিষয় হলো, যখন তারা পৃথিবীতে থাকবে না, মরে যাবে, তখন তাদেরকে আবার পুনরুত্থান দিবসে উত্থাপন করা হবে, তাদেরকে বিচারের জন্য তো কারাগারে দাঁড়াতে হবে। এটা তাদের কাছে খুব আশ্চর্যজনক মনে হলো। কারণ হলো যে এটা আসলে একটা অসম্ভব বিষয়। এই জন্য বলছে যে হাজা শাইউন আজীব, এটা তাদের কাছে একটা আশ্চর্যজনক বিষয়। কারণ এই পরকালে তাদেরকে আবার পুনরুত্থান দিবসে উত্থিত হবে। এ ব্যাপারে সূরা ইয়াসিনের ৭৮ নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়াজারাল্লাহু মাসাল্লাহ ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইজাম ওয়া হিয়া রমীম। এই আয়াতটি মূলত আস ইবনে ওয়াইল এবং উবাই ইবনে কাব সম্পর্কিত নাজিল হয়েছে। তারা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এবং পাহাড় থেকে একটা হাড্ডি এনে তার সামনে গুঁড়া করে বলতে লাগলো যে এই গুঁড়াকৃত হাড্ডি কিভাবে আবার একত্রিত হবে এবং আমাদেরকে আবার পুনরায় তাদের কাছ থেকে পুনরুত্থিত হয়ে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটা অসম্ভব ব্যাপার। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি নাজিল করেন। বললেন যে প্রথম সৃষ্টিটা আরো কঠিন ছিল, যেখানে কোনো কিছু ছিল না, সেখান থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আর তোমাদেরকে একটা পর্যায়ে সৃষ্টি করা হয়েছে এবং সৃষ্টির সবকিছু খুঁটিনাটি বিষয় এটা কিন্তু লাউহুল মাহফুজে লিপিবদ্ধ আছে। যখন তিনি কুন ফায়াকুন বলবেন, আবার তারা একত্রিত হয়, সেই বিষয়টা আবার আগের মতোই হয়ে যাবে। এটা বিষয়টা আল্লাহর কাছে খুবই সহজ এবং সুন্দর বিষয়। সুতরাং এই বিষয়টাকে উত্থাপন করার জন্য এবং তাদের কাছে যে বিষয়টা অলৌকিক ছিল, যে তাদের কাছে একটা বিষয় উল্লেখ ছিল যে তাদের কাছে একজন সতর্ককারী আসবে, সেটা আমাদের মধ্যে থেকেই যদি আসে, সেটা মক্কার নেতৃত্বস্থানীয় মধ্য থেকে আসবে। এত নেতৃবৃন্দ আছে, তাদের মধ্যে একজনকে পাঠালেই পারত, মুহাম্মদের মধ্যে একজন লোককে পাঠাবে, এটা আসলে তাদের কাছে খুবই আশ্চর্যজনক ছিল। সেজন্য তারা বলছিলেন ফাকাউলাল কাফিরুনা যালিকা শাইউন আজীব। এটা তাদের কাছে একটা আসলে খুবই আশ্চর্যজনক বিষয়। আর একটা বিষয় হলো যে তারা কিভাবে আবার এই পুনরুত্থান দিবসে তাদের মৃত্যুর পর পুনরুত্থ হবে, এটাও একটা আশ্চর্য বিষয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যখন বিভিন্ন যুক্তি প্রদর্শন করত, ভয়ভীতি প্রদর্শন করত, আল্লাহর একাত্মবাদের দিকে আহ্বান করত, তখন তাদের কাছে এগুলা খুব আশ্চর্য মনে হয়েছে। সেজন্য বলা হয়েছে যে এই যে অযৌক্তিক বিষয়গুলো তাদের কাছে মনে হয়েছে, আসলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে সৃষ্টিটা করছেন সেটাই তাদের জন্য কঠিন ছিল। এরপর দ্বিতীয়বার যখন তাদেরকে পুনরুত্থান করে, এটা আর সহজ। কারণ এই সকল বিষয়গুলাই কিন্তু লাহু মাহফুজে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। তো সুতরাং তাকে যে আবার পুনরুত্থান করা হবে, তার হিসাব নিকাশ নেওয়া হবে, এটা আসলে খুবই সহজ ব্যাপার। তা আসুন এই বিষয়গুলো আমাদের কাছে আসলে বোধগম্য হওয়া দরকার। আমরা যাতে করে এই বিষয়টা আর পরিপূর্ণভাবে বুঝতে পারি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। তাদের কাছে যে আশ্চর্যজনক বিষয় হয়েছিল, একজন মুমিনের কাছে, একজন ইমানদারের কাছে এই বিষয়গুলো আরো সহজ, সুন্দর, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন। সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।